হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি টুল নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি এখন আছি অ্যাডোব ইলাস্ট্রেটরের হোম পেজে। এখান থেকে আমি একটি নিউ উইন্ডো ক্রিয়েট করব। সেজন্য আমি ক্রিয়েট নিউ এ আসবো এবং এইখানে আমার উইডথ দেওয়া আছে 4000 এবং হাইট দেওয়া আছে 2416 এবং এটা আছে পিক্সেলে। এখান থেকে আপনি অন্য কিছু চুজ করতে পারেন, যেমন আছে পিক্সেলস, পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চিস, ইয়ার্ডস, মিলিমিটার, সেন্টিমিটার্স, মিটার্স। তো আমি এখানে পিক্সেলে রেখেছি এবং ব্লিড দেওয়া আছে টপ, বটম, লেফট, রাইট, 0। কালার মোড আছে সিএমওয়াইকে কালারে এবং রাস্টার ইফেক্টস আছে হাই 300 ppi এবং প্রিভিউ মোড আছে ডিফল্টে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে আমার একটি নতুন উইন্ডো চলে এসেছে এবং এখানে আমাকে একটু ব্ল্যাক পেজ দেওয়া হয়েছে। এখানে আমি আজকের টুলটি দেখাবো। আজকে আমি আলোচনা করব ব্লেন্ড টুল নিয়ে। এই যে দেখুন, আইড্রপার টুলের সাথে আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের শর্টকাট হচ্ছে ডাব্লিউ, যার মানে হচ্ছে আপনি কিবোর্ডে ডাব্লিউ প্রেস করে খুব সহজেই এই ব্লেন্ড টুলটি সিলেক্ট করতে পারবেন। আমরা আজকে ব্লেন্ড টুল দেখাবো যে ব্লেন্ড টুলটি কিভাবে কাজ করে। ব্লেন্ড টুলটি যে কোনো অবজেক্টকে ব্লেন্ড করে। যেমন আমরা যদি দুইটা অবজেক্ট নিই বা তিনটা অবজেক্ট নিই, সেই অবজেক্টগুলোকে একসাথে করবো বা ব্লেন্ড করব। তো আমি ব্লেন্ড টুলটি দেখানোর জন্য প্রথমে আসব রেক্টেঙ্গেল টুলে। এখানে আসার পরে আমি একটি পলিগন টুল নিব। পলিগন টুল আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি এটার যে অ্যাঙ্গেল এটা একটু কম করব। এখানে আমি এটাকে ট্রায়াঙ্গেলে ক্রিয়েট করব এবং আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। যেমন আমি যদি এটাকে ব্ল্যাকে রাখি, এটাকে আমি একটু সাইজটা একটু ছোট করব। ওকে, এবং আমি আবার রেক্টেঙ্গেল টুলে যাব। এখান থেকে আমি একটু পলিগন টুল নিব এবং এটাকে আমি নিচে, এটা ঠিক নিচে এখানে ক্রিয়েট করব এবং এখানে আমি এটার বাহুগুলো বাড়িয়ে দিচ্ছি এবং এই দুইটাকে আমি আমি এই ট্রায়াঙ্গেলটার নিচে আমি এই হেক্সাগনটা রাখলাম। আমি এই শেপটা এটা নিচে রাখলাম এবং আমি যদি এইটা এবং এইটা দুইটাকে আমি ব্লেন্ড টুল করতে চাই, তো আমি প্রথমে আসবো ব্লেন্ড টুলে, এটাকে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার পরে দেখুন এই যে একটা আমার চিহ্ন এসেছে। আমি এই শেপটাকে ক্লিক করলাম এবং আমি নিচের এই শেপটাকে ক্লিক করলাম। দেখুন আমার এই দুইটা শেপ একসাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। ব্লেন্ড টুলে যদি আমি মাউসের লেফট বাটন দিয়ে দুইবার ক্লিক করি, তাহলে এখানে আমার ব্লেন্ড অপশনস আছে। এই যেখানে স্পেসিং, স্মুথ কালার, এখানে আমার কালারে আছে স্মুথ কালার, স্পেসিফিক স্টেপ, স্পেসিফিক ডিস্টেন্স, মানে এটা কতটুকু ডিস্টেন্সে হবে বা স্পেসিফিক স্টেপস, এটা কয়টা স্টেপে হবে। এখানে দেওয়া আছে 3। এর জন্য আমার এই উপরের শেপটা থেকে নিচের শেপটা আসতে এখানে এটা 3 স্টেপ হয়েছে। যেহেতু এখানে 3 দেওয়া আছে, যে এখানে প্রিভিউ মোড অন করা আছে, তাহলে আমি যদি এটা এখানে চেঞ্জ করি, যে এটা যদি 3 চেঞ্জ করে 4 দেই, তাহলে দেখুন এটা আমার এখন 4 স্টেপে চলে এসেছে। এটা যদি আমি চেঞ্জ করে যদি আমি এটাকে 9 দেই, তাহলে ওকে দেওয়ার পরে দেখুন এখানে 9টা আমার স্টেপ আসছে বা অবজেক্ট তৈরি হয়েছে। এইভাবে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। তো আমি যদি আরেকটা শেপ নিই, এখানে আমি যদি এই ইলিপস টুলটা নিয়ে এখানে আমি একটি সার্কেল তৈরি করলাম এবং আমি নিচে আবার আমি রেক্টেঙ্গেল টুলে আসলাম এবং একটি রেক্টেঙ্গেল নিলাম এবং এখানে আমি একটি রেক্টেঙ্গেল বা স্কোয়ার নিলাম। তো এই দুটো নেওয়ার পরে আমি যদি এইটার কালার চেঞ্জ করে দিই, এটার কালারটা ইয়েলো দিই, তাহলে আমি উপরের কালারটা যদি ইয়েলো দিই এবং আমি যদি এই নিচের কালারটা সিলেক্ট করি এবং নিচের বক্সটা আমি যদি সিলেক্ট করি এবং এটাকে আমি যদি রেড দিই, তাহলে দেখি যে ডিফারেন্ট কালার অবজেক্টে আমার এই ব্লেন্ড টুলটা কাজ করে কিনা। তো আমি ব্লেন্ড টুলটি অ্যাক্টিভ করলাম, তারপরে আমি ইয়েলো সার্কেলটাকে সিলেক্ট করলাম এবং আমি এই রেড স্কোয়ারটাকে সিলেক্ট করলাম। দেখুন আমার এটা এইভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমার ব্লেন্ড অপশনে আমি যাব। স্টেপ এখানে 254 আছে, এই জন্য এখানে এতগুলো স্টেপ ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমি শুধু 5 স্টেপ দেই এবং এটাকে ওকে দিই, তাহলে দেখুন এখানে অনলি শুধু 5টা স্টেপ ক্রিয়েট হয়েছে। এবং দেখুন এই কালারটা আমার একটু গ্রেডিয়েন্ট কালারের মতো হয়েছে, হলুদ থেকে আস্তে আস্তে এটা রেডের দিকে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার অবজেক্টকে ব্লেন্ড করে ফেলতে পারেন। তো আমি যদি এখানে এখন আমি তো এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি। তো এইটা আমার কাজ করলো
ফিল কালারে। এখন আমি যদি এটাকে আমি দেখি স্ট্রোক কালারে এটা কাজ করে কিনা, তো আমি একটি রেক্টেঙ্গেল রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিব এখানে, এবং আমি কালার ফিল কালারটা নান করে দিব, এবং আমার যে স্ট্রোক কালার আছে আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক বাদে, এবং এটার কালারটা এরকম দিয়ে একটু, এবং স্ট্রোকের পয়েন্ট একটু বাড়িয়ে দিচ্ছি, এবং আমি নিচে আরেকটা পলিগন টুল নিচ্ছি এবং এটাকে আমি নিচে রাখছি এরকম। তো দেখি আমার স্ট্রোকে আর ব্লেন্ড টুলটি কাজ করে কিনা। তো ব্লেন্ডে আমি ক্লিক করলাম এবং আমি এই শেপটাকে ক্লিক করলাম এবং এই শেপটাকে ক্লিক করলাম। দেখুন এই যে এটা এইভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটা এইভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার ব্লেন্ড, তাহলে আমরা জানতে পারলাম ব্লেন্ড টুলটি স্ট্রোক এবং ফিল কালার দুইটাতেই কাজ করে। আমরা ব্লেন্ড এইখান থেকে টুলবার থেকে পেতে পারি, আবার উপরে অবজেক্টে এইখানেও ব্লেন্ড আছে, এই যে উপরে অবজেক্টের নিচের দিকে দেখুন ব্লেন্ড আছে, আমরা এখান থেকেও আমরা ব্লেন্ড করতে পারি। যেমন আমি যদি দুইটা শেপ নিই, এখানে এই শেপটা নিচ্ছি এবং নিচে একটা সেম শেপই নিচ্ছি, এবং আমি এটার ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এটার ফিল কালারটাও উপরের ফিল কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, এবং আমি যদি এই দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অবজেক্টে আসলাম এবং এখানে আমি যদি ব্লেন্ডে ক্লিক করি, দেখুন এখানে আছে মেক এবং নিচে আছে ব্লেন্ড অপশনস। তো আমি যদি মেকে ক্লিক করি তাহলে দেখুন এই যে এই দুইটা আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। যেহেতু এটার স্ট্রোকেও কালার দেওয়া আছে এবং ফিলেও কালার দেওয়া আছে, সুতরাং এটা এইভাবে আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে অবজেক্টে আসার পরে আপনার এখানে আছে ব্লেন্ডের, এখানে ব্লেন্ড অপশনস আছে, আপনি এখান থেকেও আপনার ব্লেন্ড অপশনসে বড় ছোট আপনি যে স্টেপস চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি স্পেসিফাইড ডিস্টেন্স এটাও চেঞ্জ করতে পারেন, এটা আপনি আপনার পছন্দ মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা দেখলাম যে অবজেক্টটা আমি কিভাবে ব্লেন্ড করতে পারি। আবার আমি যদি লাইন টুলে দেখি যে একটা লাইন টুলে আমার ব্লেন্ড অপশনটি কাজ করে কিনা। তো আমি চারটা লাইন ক্রিয়েট করলাম এবং এইখানে আমি চারটা লাইনকে সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করি তাহলে দেখুন এটা ব্লেন্ড হয়ে গেল। যেহেতু আমার ব্লেন্ড অপশনসে এখানে আমার ব্লেন্ড স্টেপ ছিল 1, সেজন্য সবগুলো একটা একটা করে ব্লেন্ড হয়েছে। এখানে যদি আমি 9 দিয়ে দিই এবং এটাকে ওকে দিই তাহলে দেখুন এটা এইভাবে আমার ব্লেন্ড হলো। তো আমরা জানলাম যে কিভাবে আমরা ব্লেন্ড করতে পারবো, যে কোনো একটি অবজেক্ট, দুইটি অবজেক্ট বা তার চেয়েও বেশি অবজেক্টকে আমরা ব্লেন্ড করতে পারবো। ব্লেন্ড টুলবারে এসে ব্লেন্ড টুল দিয়ে এবং অবজেক্ট থেকে আমরা ব্লেন্ডে এসে ব্লেন্ড করতে পারবো। আবার আমরা শিখলাম যে আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি প্রেস করেও আমরা যে কোনো অবজেক্টকে ব্লেন্ড করতে পারবো। তো এখান থেকে আমি যদি একটি ইরেজ টুল নিই এবং এখান থেকে এরকম একটি ইরেজ টুল নিলাম, নেওয়ার পরে আমি যদি এইটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে এখানে একটা দিই এবং কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে এইখানে আমার যে অবজেক্টগুলো ক্রিয়েট হলো এইগুলোকে আমি একসাথে সিলেক্ট করে অবজেক্টে আসবো এবং আমি এখানে ব্লেন্ডে ক্লিক করব এবং এখানে মেক ব্লেন্ড দিলে দেখুন এটা এইভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ডিজাইন খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরুন আমি আর্ট টুল নিলাম, আর্ট টুলে নেওয়ার পরে আমার এই যে এই আর্ট, আমি চাচ্ছি এই আর্টকে যেই বাঁকা এটা হচ্ছে এই লাইনে আমার ব্লেন্ড টুলটা হবে। এখানে আমি আর্টের ডিজাইনটা নেওয়ার পরে আমি এই আর্টটা এবং আমি এই ডিজাইনটা, এইটা এবং আমি এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্টে আসার পরে আমি ব্লেন্ডে আসলাম। ব্লেন্ডে আসার পরে এখানে দেখুন কিছু অপশন আছে, মেক, রিলিজ, ব্লেন্ড অপশন, এক্সপ্যান্ড, রিপ্লেস স্পাইন, মানে আমার বাঁকা জায়গাটা এটাকে আমি রিপ্লেস করতে পারবো কিনা। তো আমি রিপ্লেস স্পাইনে দিয়ে দিলাম। দেখুন আমি যে একটি বাঁকা অ্যারো টেনেছিলাম, আর টেনেছিলাম, এইখানে আমার এইটা ব্লেন্ড হয়ে গিয়েছে এবং এইরকম ডিজাইন তৈরি হয়েছে। তো এই ছিল আমার ব্লেন্ড টুলের কাজ। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি ব্লেন্ড টুলের কাজটি বুঝতে পেরেছেন।
কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।